প্রিয় দর্শক, আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিদ লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো খুব সহজেই তৈরি করা যায়, কেননা আমরা সবাই কর্মব্যস্ত জীবনযাপন করি। কারো হাতে খুব বেশি সময় থাকে না যে অনেক প্রিপারেশন নিয়ে রান্না করব, তাই অল্প সময় লাগে এবং অল্প ইনগ্রেডিয়েন্ট লাগে, এরকম কিছু রেসিপি আপনাদের সাথে আমরা শেয়ার করি। সেই সাথে এই বিষয়টিও মাথায় রাখি রেসিপিগুলো যেন হয় হেলদি খাবার খাবো, টেস্টি হবে না তা তো হয় না। হেলদি টেস্টি রেসিপিগুলো নিয়ে আমাদের এক্সপার্ট শেফ স্টুডিওর প্রতিটি আয়োজন। আর এই রান্নাগুলো করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নেই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আপনাকে দেখে আরো ভালো লাগছে। আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছে, আর আপনাকে পেয়েও ভীষণ ভালো লাগছে। ওকে, আজকে শুরুতে কি রেসিপি দেখাবেন? আজকে আমি খুবই হেলদি এবং মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপির নাম হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার ফিশ স্যুপ। সুইট অ্যান্ড সাওয়ার ফিশ স্যুপ, ইয়েস। ওকে, ইন্টারেস্টিং। কি কি লাগবে? আচ্ছা, আমাদের মেন উপকরণ হচ্ছে ফিশ। আমি এখানে রুই মাছ নিয়েছি, আর নিয়েছি বাঁধাকপি, টমেটো সস, ফিশ স্টক, এখানে নিয়েছি লেবুর রস, চিনি, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ, ভিনেগার, শুকনো মরিচ গুঁড়া, আর নিয়েছি হচ্ছে লবণ, সয়া সস, আদা কুচি, রসুন কুচি, ফিশ সস এবং গোলমরিচের গুঁড়া। ওকে, খুব এমন কোনো ইনগ্রেডিয়েন্ট আসলে নেই যেগুলো হাতের নাগালে থাকে না। ইনগ্রেডিয়েন্টগুলো আমাদের হাতের নাগালেই থাকে, আর এখন তো সুপার শপগুলোতে খুব সসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। ওকে, আমরা স্টার্ট করে দিই তাহলে। হ্যাঁ, প্রথমে আমি একটি সস তৈরি করে নেব, সেটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার সস। ওকে, আমি টমেটো সসটা নিয়ে নিচ্ছি, পুরাটাই নিয়ে নিচ্ছি, খুবই মজা হবে যেহেতু সুইট থাকবে, সেই জন্য টমেটো সস। এবং এর সাথে আমি অ্যাড করছি সুগার, যেহেতু সুইট তো সুগারটা অ্যাড করলাম। আর যেহেতু সাওয়ার বলেছি, সো আমি এখানে দিচ্ছি লেবুর রস এবং দিচ্ছি ভিনেগার, এটা সাওয়ার করবে। আর দিচ্ছি লবণ। সব সসেই কিন্তু লবণ থাকে মোটামুটি, তো আমাদের লবণটা এটা বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে 2 টেবিল চামচ মতো সয়া সস দিলাম। আর দিচ্ছি ফিশ সস, এটা আমি 1 টেবিল চামচ মতো দিচ্ছি। ওকে, গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এখানে আমি শুকনো মরিচ গুঁড়া নিয়েছি, কিন্তু পাপরিকা গুঁড়াটাও দেওয়া যেতে পারে। একটু স্পাইসের জন্য আমি মরিচটা দিলাম, এবং কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিব। ওকে, আমরা নর্মালি যেভাবে স্যুপ রান্না করি একটু ডিফারেন্স আছে না, মানে এই ম্যাজিক সসটাতেই আসলে জাদু। আচ্ছা, এখন আমরা হচ্ছে মাছটা একটু ম্যারিনেট করব। আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। আমি আগেই বলেছি যে সসে কিন্তু লবণ থাকে, বিশেষ করে সয়া সসে, তো আমি লবণটা অল্প পরিমাণেই দিব। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। ওকে, একটু মাখিয়ে রাখবো, 10 মিনিট মতো মাখিয়ে রাখলে হয়, অথবা ইনস্ট্যান্টও করা যেতে পারে, নো প্রবলেম। আচ্ছা, এখন আমাদের বার্নারটা অন করতে হবে। প্যানটা গরম হলে আমি অলিভ অয়েলটা ইউজ করব, আর এরপরে আমি হচ্ছে আদা ও রসুন কুচিটা দিব, এবং সতে করে আমি মাছটা দিব। প্যানটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, আমরা অয়েলটা খুব বেশি দিব না, ঠিক আছে। জাস্ট একটু সতে করার জন্য দেয়া। রসুন কুচিটা দিয়ে দিচ্ছে এবং আদা কুচিটা দিচ্ছে। অনেক সময় মানে জ্বর, সর্দি, কাশি হলে মানে মুখে রুচি থাকে না, সেক্ষেত্রে যদি আমরা এই ধরনের একটা সুইট অ্যান্ড সাওয়ার স্যুপ করি
তাও আবার ফিশ দিয়ে, এটা কিন্তু খুবই হেলদি হবে, আবার খেতেও সুস্বাদু লাগবে। এবং কিছু সবজিও দিতে হবে। তো আমি সবজিগুলো একটু কাটবো, আমাকে ওখান থেকে সবজিগুলো পাস করতে হবে। আচ্ছা, এটাই হবে। থ্যাংক ইউ। সবই হেলদি হেলদি জিনিস, যেগুলো শরীরের জন্য খুবই উপকার। মাছগুলো দিয়ে দিব এবার। মাছগুলো কিন্তু দেখতে এখনই খুবই লোভনীয় লাগছে। একটু সতে করে আমরা ভেজিটেবল গুলো দিয়ে দিব। এটা হতে থাক, আমি ভেজিটেবল গুলো কাটতে থাকি। এখন মাছটা আরেকটু সতে করে আমি একটু আঁচটা বাড়িয়ে নিচ্ছি। আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি, একে একে সব সবজিগুলোই দিব। বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি, মানে একে একে সব সবজিগুলোই দিয়ে দিব। তো গাজর একটু সেদ্ধ হতে টাইম লাগে, এই জন্য প্রথমে আমরা গাজরটা দিয়েছি। বাঁধাকপিও কিন্তু খুবই হেলদি। কচি বাঁধাকপির কিন্তু হচ্ছে সালাদ খুবই হেলদি এবং টেস্টিও। স্প্রিং অনিয়নটা একটু পরে দিচ্ছি, আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ফিশ স্টকটা দিয়ে দিচ্ছি। ফিশ স্টক আপনি ঘরেই তৈরি করেছেন? হ্যাঁ, এটা হচ্ছে কিছু সবজি দিয়েছি এবং ফিশ দিয়েছি আর স্যালারি দিয়েছি, দিয়ে এটা হচ্ছে সেদ্ধ করে স্টকটা ছেঁকে দিয়েছি। খুবই ইজি। কুকিং এগোতে থাকুক, আমি এই ফাঁকে একটু জেনে নেই যে আমাদের এক্সপার্ট শেফ হাসিনা আনসার তার কিচেন কিভাবে ক্লিন রাখে, কিভাবে হাইজিন মেনটেন করেন। হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন করেছেন। তো প্রথমেই যেটা করতে হবে যে যখন আমরা কিচেনটা প্রতিদিন তো অবশ্যই ক্লিন করতে হবে, যেখানে আমরা রান্না করব সেই জায়গাটা নিট অ্যান্ড ক্লিন এবং জীবাণুমুক্ত যেটা বলে সেটা রাখতে হবে। আর সবচেয়ে মানে যেটা আমি করি ইজি এবং জীবাণুমুক্ত হেলদি, সেটা হচ্ছে এক্সপার্টের সাহায্য নিয়ে। কর্মব্যস্ত জীবনে এক্সপার্টের উপরে চোখ বন্ধ করে ভরসা করা যায়। হ্যাঁ, জীবনকে একদম সহজ করে দিয়েছে আমাদের এক্সপার্ট। আর আমার মনে হয় যারা কর্মজীবী নারীরা আছেন এবং হাউসওয়াইফরাও আজকাল কিন্তু সময় বাঁচাতে চায়, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এক্সপার্ট সেরা। তো এখন এর মধ্যে আমাদের একটু পানি অ্যাড করতে হবে। আমি স্টকটা একটু শুকিয়ে নিয়েছিলাম, হ্যাঁ, না হলে পুরো স্টকটা দিয়েই কিন্তু হয়ে যেত। হ্যাঁ, এটা যেহেতু স্যুপ, সো এটা একটু বেশি পানি দিতে হবে। ঠিক আছে, পুরাটাই দিয়ে দিই। আচ্ছা, এটা আমি একটু ঢেকে দিচ্ছি, বলক হোক। এরপরে আমরা এই যে সুইট অ্যান্ড সাওয়ার সসটা তৈরি করে রেখেছি সেটা দিব এবং বাকি কিছু উপকরণ আছে সেগুলো দিয়ে দিব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার।
ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখে নেই আমাদের রেসিপি কত দূর এগোলো। ওয়াও, সুন্দর বলক হয়ে গিয়েছে। এখন আমি এই যে সুইট অ্যান্ড সাওয়ার সসটা তৈরি করেছি, ম্যাজিক সস। হ্যাঁ, আসলে আমরা এটাকে ম্যাজিক সসই বলবো। দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা একটু ঘন হবে। আমরা তো সসেই প্রথমে কর্নফ্লাওয়ার দিয়েছি। হ্যাঁ, আসলে সুইট অ্যান্ড সাওয়ার সসটা আমরা যখনই তৈরি করব তখন ওইটার সাথে আমরা কর্নফ্লাওয়ারটা আচ্ছা, এটা ঠিক কি কারণে? আমরা তো সচরাচর সুপে দেখা যায় যে একটু শেষের দিকে এসে কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে গুলিয়ে দিই, তো এখানে আমরা এভাবে কেন দিচ্ছি? এভাবে দিলাম যেন এই সস, এই উপকরণগুলো কর্নফ্লাওয়ারের সাথে সুন্দর করে মিলে আমরা যখন ডাইরেক্ট দিব বলক হওয়া অবস্থায় যেন খুব সুন্দরভাবে সবজির মধ্যে এগুলো চলে যায়। আর ঘনত্বটাও ভালো হবে, টেস্টিও হবে। কালারটা খুবই সুন্দর এসছে। হ্যাঁ, আচ্ছা, আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু কাঁচামরিচ দিচ্ছি, একটু ঝাল না হলে মজা লাগবে না। এবং আর একটু লবণ দিচ্ছি, চিনি দিচ্ছি। এগুলো যে যেমন হচ্ছে খেতে পছন্দ করে সুইটটা, চাইলে কিন্তু আমি লেবুর রস দিলাম, চাইলে মধুও ইউজ করতে পারে যারা সুগারটা একটু স্কিপ করতে চায়। ফিশ সসটা আবার দিয়ে দিচ্ছে, এবং এই যে সয়া সসটা আছে সেটাও দিচ্ছে, আর গোলমরিচের গুঁড়াটা আবারও দিচ্ছে। আমাদের স্যুপ কিন্তু রেডি। ওকে, স্প্রিং অনিয়নটা দিয়ে দিব। বা ওই থিকনেসও কিন্তু চলে এসেছে কর্নফ্লাওয়ারের জন্য। আমি সার্ভিং ডিশটা নিয়ে আসি, চুলাটা অফ করে দিই। ওয়াও, খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে, অ্যারোমা আসছে। নর্মালি মাছ আসলে কেউ তেমন খেতে চায় না, একটু যদি অন্যরকম ভাবে স্পেশাল ভাবে কিছু রান্না করা হয় মাছ দিয়ে, তখন কিন্তু মাছটাও খাবে এবং পুষ্টিগুণটাও পাবে, রুচিও বাড়বে। একটু অনিয়নটা দিয়ে দিই, স্প্রিং অনিয়ন, যেহেতু একটু তো সাজাতে হবে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুইট অ্যান্ড সাওয়ার ফিশ স্যুপ আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এই চমৎকার হেলদি রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় সুইট অ্যান্ড সাওয়ার ফিশ স্যুপ। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর যারা মাঝখানে প্রসিডিউর একটুখানি মিস করে ফেলেছেন, তাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন সুইট অ্যান্ড সাওয়ার ফিশ স্যুপ। প্রথমে একটি পাত্রে টমেটো সস, চিনি, লেবুর রস, ভিনেগার, লবণ, সয়া সস, ফিশ সস, গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার দিয়ে একটি সস তৈরি করে নিতে হবে। এবার অপর একটি পাত্রে মাছ, সয়া সস, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। এরপর একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে রসুন কুচি, আদা কুচি, আগে থেকে মেরিনেট করা মাছ, গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, পানি, আগে থেকে তৈরি করে রাখা সস, কাঁচামরিচ, লবণ, চিনি, লেবুর রস, ফিশ সস, সয়া সস, গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন গরম গরম স্বাস্থ্যকর সুইট অ্যান্ড সাওয়ার ফিশ স্যুপ। কি যে দারুণ আমি অ্যারোমাটা পাচ্ছি, মানে বোঝার উপায় নেই। এখানে মাছ আছে। ওকে, এরপরে কি দেখাবেন? হ্যাঁ, এরপরে আমি ওটাও খুবই মজাদার, আপনার পছন্দ হবে, ইয়োগার্ট ব্রেড চাট। ও, একদম মাই টাইপ রেসিপি, আমার জন্যই মনে হয়। আমার কথা মাথায় রেখে সিলেক্ট হ্যাঁ, আমি তো সবসময় তাই করি। ওকে, একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখবো কিভাবে তৈরি করতে হবে ইয়োগার্ট ব্রেড চাট। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির পরে আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হবে ইয়োগার্ট ব্রেড চাট। আশা করছি কোথাও যাবে না, আমাদের সাথেই থাকবে। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি?
আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। বিরতিতে যাবার আগেই বলেছি, বিরতির পর আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হয় ইয়োগার্ট ব্রেড চাট। ওয়েলকাম ব্যাক আপু। খুবই হেলদি একটা রেসিপি, নাম শুনেই বোঝা যাচ্ছে, এবং আমি বলেছি যে এটা মনে হচ্ছে আমার জন্যই। সব আপনার জন্য। উপকরণগুলো সব হাতের কাছে আছে। যেহেতু ব্রেড চাট, তো আমাদের ব্রেড লাগছে এখানে আমি নিয়েছি সেদ্ধ আলু, ইয়োগার্ট নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এটা হচ্ছে তেঁতুলের চাটনি, এবং হচ্ছে ঝুরি চানাচুর, পুদিনা পাতা, চিনি, লবণ, ধনিয়া পাতা, এখানে গোলাপের পাপড়ি নিয়েছি সাজানোর জন্য, এবং গোলমরিচ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, কাঁচা মরিচ, বিট লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং চাট মশলা। তাহলে আমরা স্টার্ট করে দিই প্রসেসিং। প্রথমে আমি হচ্ছে আসলে এখানে কয়েকটা স্টেপ আছে ব্রেড চাটটা তৈরি করতে। প্রথম স্টেপ হচ্ছে আলুর টপিংটা তৈরি করব, এরপরে আমি গ্রিন সস তৈরি করব, তারপরে ইয়োগার্ট হচ্ছে টপিংটা তৈরি করব, এবং হচ্ছে তেঁতুলের যে চাটনি সেটা তৈরি করাই আছে, আমি প্রণালীটা বলে দেবো। তা এখন আমি শুরু করি। আচ্ছা, প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ, এটা স্বাদ অনুযায়ী, এবং গোলমরিচের গুঁড়া, শুকনা মরিচ আমি তেলে নিয়েছি, তেলে তারপর গুঁড়া করেছি। এখানে আমি জিরার গুঁড়া দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি, সব আমি হাফ চা চামচ করেই দিচ্ছি, এবং যেটা সবার খুব প্রিয় চাট মশলা সেটাও দিয়ে দিচ্ছি, আর কিছু কাঁচা মরিচও দিচ্ছে, এবং বিট লবণ। আচ্ছা, তাহলে আমি এটা এখন সুন্দর করে মাখিয়ে নেব। মোটামুটি আলুটা মাখানো হয়ে গিয়েছে। ব্রেডগুলো একটু কেটে নিব, যে যেমন করে কাটতে পারে, চাইলে কিন্তু রাউন্ড শেপও কাটতে পারে, আর আমি স্কোয়ার করেই কাটছি। এবং এই যে পাউরুটিগুলো, এগুলো আমরা ফেলবো না, আমরা ব্রেড ক্রাম বানিয়ে নিব। ওকে, কোনো কিছু ফেলা যাবে না। আচ্ছা, আমি এখন গ্রিন হচ্ছে চাটনিটা তৈরি করে ফেলবো। গ্রিন চাটনি খুবই ইজি, চাইলে কিন্তু ব্লেন্ডারেও করা যায়, তো আমি হাতেই করছি। ওকে, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পুদিনা পাতা কুচি, এবং ধনিয়া পাতা কুচি করে রেখেছি, সামান্য চিনি দিচ্ছি, বিট লবণটা দিব, লবণ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সবার প্রিয় ইয়োগার্ট। খুবই হেলদি। আচ্ছা, আমাদের কিন্তু গ্রিন সস রেডি। প্রথমে আলুর টপিংটা দিয়ে দিচ্ছি ব্রেডে। আমি একটু গ্রিন যে চাটনিটা করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি, জাস্ট এভাবে দিব। এবার আমি ইয়োগার্টটা তৈরি করব। ইয়োগার্ট হচ্ছে টপিংটা, খুবই ইজি, একটু পানিও লাগবে। আমি বাকি উপকরণগুলো দিচ্ছি। আমি একটু ধনিয়ার গুঁড়া দিচ্ছি, এখানে গোলমরিচের গুঁড়াটা দিচ্ছি, এবং জিরার গুঁড়াটাও দিচ্ছি, আর বিট লবণ, মানে যেটা দইয়ের সাথে খুব ভালো যায়। আমরা বোরহানি তৈরি করার সময় কিন্তু বিট লবণটা ব্যবহার করি, এবং লবণ দিচ্ছি, আর এই যে ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়াটাও দিচ্ছি, খুবই সামান্য দিব। কাঁচা মরিচটা আমি দিচ্ছি,
আর এই যে চিনি, এটা তো না দিলেই না। খুব সুন্দর একটা টপিং তৈরি হয়ে গেল আমাদের ইয়োগার্টের। এখন আমি বাকি প্রসেসে চলে যাব। একটু সাজিয়ে নিই। আচ্ছা, প্রথমে আমি ইয়োগার্টটা দিয়ে দিচ্ছি। একটু হচ্ছে গ্রিন চাটনিটা দিয়ে দিচ্ছে। আর তেঁতুলের যে চাটনিটা করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও তেমন টেস্টি লাগবে। আরো কিছু ডেকোরেশন আছে। আসলে চাট টাইপের যে খাবারগুলা থাকে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে একটু ডেকোরেশনটা বেশিই হয়। এক্ষেত্রে কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু খুব ভালো কমপ্লিমেন্ট করে। হ্যাঁ, এবং আমার পুদিনা পাতাটাও কিন্তু লাগবে। পুদিনা পাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, একটু গোলাপের পাপড়িটা দিচ্ছি আমি। একটু দিয়ে দিচ্ছি জাস্ট একটু সুন্দরের জন্য। তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজাদার ইয়োগার্ট ব্রেড চাট। থ্যাংক ইউ সো মাচ এই লোভনীয় রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় ইয়োগার্ট ব্রেড চাট। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আপু অ্যান্ড শেয়ারিং ডেলিশিয়াস রেসিপিস। আপনার কেমন লাগলো এসে? আপনাকে তো অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। আমার তো বরাবরই খুবই ভালো লাগে শেফস স্টুডিওতে আসলে। এবং RTVকে ধন্যবাদ, শেফস স্টুডিওকে ধন্যবাদ। এবং দর্শক, আপনারা যারা এই মজাদার রেসিপি এতক্ষণ দেখলেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতোই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে সুইট অ্যান্ড সাওয়ার ফিশ স্যুপ, আর এরপরে দেখালাম কিভাবে তৈরি করতে হবে ইয়োগার্ট ব্রেড চাট। আশা করছি দুটো রেসিপি আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা বাড়িতে তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, RTV সাথে থাকুন আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।